হ্যালো লিটল ফ্রেন্ড, তোমাদের সবাইকে চাইল্ড স্টাডি সেন্টারে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। ঠাকুরের লেখা কবিতাটি। তো এই নৌকো যাত্রা কথাটির অর্থ কি আগে আমাদের জানতে হবে। যে নৌকো যাত্রা, এখানে নৌকো যাত্রা বলতে বোঝায় যে নৌকো করে যাত্রা করা বা নৌকো করে কোথাও ঘুরতে যাওয়া, ভ্রমণ করাকে বোঝায়। একটি ছোট্ট শিশু ঠিক তোমাদের মতনই একটি ইচ্ছা, স্বাদ জেগেছে যে সে নৌকো করে সাত সমুদ্র পাড়ে ঘুরতে যাবে। তো এখানে ছড়ায় প্রত্যেকটি প্যারাতে তার নৌকো করে সে কি করবে সবই তার বর্ণিত আছে। তো আমরা এবার আসি ছড়াতে, দেখি কি বলেছে ছড়ায়। প্রথম প্যারাতে দেখি যে বলেছে, মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। তো মধুমাঝির নৌকোখানাটি দূরে যে রাজগঞ্জ দেখা যাচ্ছে সেখানে তার নৌকাটি বাঁধা আছে। বলেছে কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। সেই নৌকাটি কারোর কোনো কাজে লাগছে না, সেই নৌকাটিতে শুধুমাত্র পাট বোঝাই করা আছে। আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে 100টা দাঁড় আটি, পাল তুলে দেই 4টে 5টে 6টা। বলছে মধুমাঝি যদি নৌকাটি আমাকে দিত, তাহলে আমি সেই নৌকাটিতে 100টি দাঁড় আটবে এবং 4টে 5টে 6টা পাল তুলে দিবে। বলছে মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাটে, মিথ্যে হাটে না বেরিয়ে আমি কেবল যাবো একটি বার 7 সমুদ্র 13 নদী পার। বলছে আমি শুধুমাত্র একটি বারের জন্য যাব 7 সমুদ্র 13 নদী পার। বলছে তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরে কোণে। খুব স্বাভাবিক, একটি শিশু কোথাও একা যেতে যেতে চায়, তার মা কখনো তাকে একা যেতে দেবে না, কারণ তার মা তাকে ছেড়ে কখনো থাকতে পারবে না। এবং সেই আমি তো মা যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বনে। এবং সে তার মাকে সান্ত্বনা দিচ্ছে যে মা, রাম যেরকম পিতৃ আদেশ পালনের জন্য 14 বছরের জন্য বনে গিয়েছিল, ঠিক আমি তো আর সেই রকম যাচ্ছি না, আমি তো যাব আর আসবো। মাকে আশা দিচ্ছে, ভরসা দিচ্ছে। আমি যাব রাজপুত্র হয়ে। বলছে আমি তো মা রাজপুত্র হয়ে যাব, নৌকো ভরা সোনামানিক বয়ে, আশুকে আর শ্যামকে নিব সাথে। নৌকো ভরে সোনামানিক নিয়ে আশু শ্যামকে তার সঙ্গী হিসেবে নিয়ে যাবে। আমরা শুধু যাবো মা 3 জনে, আমরা শুধু 3 জনে যাব সেই 7 সমুদ্র পারে। বলছে আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদী পার। বলছে ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। যখন ভোর হবে ঠিক সেই সময় আমরা নৌকাটি ছেড়ে দেব। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। যখন তুমি পুকুর ঘাটে থাকবে দুপুরের দিকে, তখন আমরা থাকবো নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুর্ণির ঘাট, পেরিয়ে যাব টেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। এসব পেরিয়ে যেতে যেতে তাদের আসতে সন্ধে হয়ে যাবে। গল্প বলবো তোমার কোলে এসে। বলছে যে আমরা যে 7 সমুদ্র পাড়ে গিয়ে কি করলাম, কি দেখলাম, সব গল্প তোমার কোলে এসে আমি বলবো। আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদী পার।